আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় যে এই কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটার নাম হচ্ছে হাজিপুর বাজার, যার অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা ১৩ নং মেষ্টা ইউনিয়ন। তো বিশাল বড় স্কুল মাঠের মধ্যে এই বাজারটা বসে থাকে সপ্তাহের ৫ দিন, সোম এবং বৃহস্পতিবার বাদে সপ্তাহের ৫ দিন কিন্তু এই বাজারটা বসে থাকে। তো হাজিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু এই বাজারটা বসে ৫ দিনই কিন্তু উপচে পড়া ব্যাপক আমদানি হয়ে থাকে এই বাজারে। তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণে এই বাজারে মরিচের আমদানি হয়, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব কি কি জাতের কাঁচামরিচ এই বাজারে আসে, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব কোন জাতের কাঁচামরিচ কী দরে এই বাজারে আজকে কেনাবেচা হচ্ছে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই অংশে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা কাঁচামরিচগুলো বস্তাবন্দি করতেছেন, দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য রেডি হচ্ছে। আর ওই পাশে কৃষক ভাইয়েরা গাড়িতে করে এই কাঁচামরিচগুলো নিয়ে আসছেন, গাড়ির উপরে অপেক্ষা করতেছেন। পাইকার ভাইয়েরা কিন্তু গাড়ির উপর থেকেই দরদাম করতেছেন আর গাড়ির উপর থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। এই বাজারের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে গাড়ির উপরেই থাকে, গাড়ির উপর থেকেই কাঁচামরিচগুলো দরদাম হয় এবং বিক্রি হয়ে যায়। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন একেবারে অটো রিক্সা ভরে, ভ্যান গাড়ি ভরে, তারপর ঘোড়া গাড়ি ভরে কিন্তু কাঁচামরিচগুলো এই বাজারে নিয়ে আসা হয়। তারপর ব্যাপারীরা গাড়ির উপর থেকেই কাঁচামরিচগুলো দেখেন, দরদাম করেন, দরদামে মিলে গেলে কৃষক ভাইয়েরা দিয়ে দেন আর ব্যবসায়ী ভাইয়েরা ওনাদের ব্যবসায়িক জায়গায় নিয়ে যান, যেখানে স্তূপ করে রাখতেছেন সেখানে নিয়ে যান। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গাড়ির উপর থেকেই দরদাম হচ্ছে, এই যে ভ্যানের উপর থেকেই কিন্তু দরদাম হচ্ছে, কাঁচামরিচগুলোর দরদামে মিলে গেলেই বিক্রি হয়ে যাচ্ছে। তো ব্যাপক পরিমাণে কিন্তু আজকে কাঁচামরিচের আমদানি হয়েছে, কারণ হচ্ছে গতকাল কিন্তু ভালো দাম ছিল এই কাঁচামরিচের। তো গতকালের দামের তুলনায় আজকে আমদানি একটু বেশি, সেজন্য কিন্তু আজকে মুহূর্তেই কিন্তু কেজিতে 10 টাকা 15 টাকা কিন্তু কম কিনতেছেন এই পর্যন্ত। তো গতকাল অস্থির যে কারেন্ট মরিচটা ছিল সেটা কিন্তু 90 95 এবং এমনকি 100 টাকা কেজি দরেও কিন্তু বিক্রি হয়েছে। তো আজকে কিন্তু কমে গেছে, আজকে 10 টাকা 15 টাকা কেজিতে কমে গেছে। 17 টাকা কি মরিচ নিয়ে আসছিলেন? অস্থির কত করে বিক্রি করলেন? আজকে 72 78 কইতাছে। 72 78 কালকে বেচি 3 কম 100 97 টাকা করে বিক্রি করছেন। তো গতকাল কিন্তু 97 করে বিক্রি করেছিলেন, আজকে কিন্তু দরদাম কমে গেছে। তো আজকে আমদানি একটু বেড়েছে, সেই প্রভাব কিন্তু দরদামেও পড়েছে। তো আমদানি বাড়লে দাম একটু কমে যায়, এটাই স্বাভাবিক যে কোনো বাজারের ক্ষেত্রে। আমদানি যদি বাড়ে দেখা যায় যে মুহূর্তে কিন্তু দরদাম কম বেশি হয়ে যায়। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মুস্তাফিজ ভাই, আমাদের মুস্তাফিজ ভাই কাঁচামরিচ কেনাবেচা করতেছেন। ভাই কত করে কিনতেছেন আজকে? 70 সাদা 70 কালো কালা 72 73 আর অস্থির কত করে কিনতেন? 78 টাকা। তো মরিচের দাম কিন্তু শুরু থেকে এখন আরও কমে গেছে, শুরুতে যেই দাম ছিল। কারণ ব্যবসায়ী ভাইরা দেখেন যে বাজারে কেমন আসতেছে মরিচ, সেই আমদানির উপর নির্ভর করে কিন্তু ওনারা দরদাম কমিয়ে দেন, বাড়িয়ে দেন। ওনাদের একটা চাহিদা আছে, তো চাহিদা মাফিক মরিচ যখন বাজারে থাকে, তার চাইতে পর্যাপ্ত থাকে, তখন কিন্তু দরদাম কমে যায়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন অটো রিক্সা ভরে কাঁচামরিচগুলো নিয়ে আসছেন। তো গতকাল ভালো দাম পাইছিলেন, কিন্তু আজকে দাম কমে গেছে। এই যে উনি আজকে কাঁচামরিচ বিক্রি করলেন, কত করে বিক্রি করলেন আজকে? দাম ফালাই নাই, বলে নাই, বলে নাই। কালকে কি নিয়ে আসছিলেন? কালকে নিয়ে আসেন নাই উনি। তো অনেকেই কিন্তু গতকালও নিয়ে আসছিলেন, গতকাল ভালো দাম পাওয়ার কারণে কিন্তু আজকেও নিয়ে আসছেন। তো দেখতে পাচ্ছেন এই পাশে খুবই কর্মব্যস্ত সময় পার করতেছেন এই ভাইয়েরা। ওনারা কিন্তু টিম ওয়াইজ কাজ করে থাকেন এই বাজারে। 2 জনে বস্তা পড়েন, আরেকজনে দেখা যায় যে পুরো বস্তা সেলাই করতেছেন। তো খুবই ব্যস্ত সময় পার করতেছেন, দেখছেন তাদের কাজের গতি। শীতের মধ্যে কাজ করে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন।
কারণ গরমে কিন্তু এই কাজ করা মোটেও সম্ভব না এত জলদি। তো শীতে কিন্তু এই কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন ওনারা। তো আমরা পুরো মাঠটা ঘুরে দেখব যে মাঠে কি রকম কেনা হয়েছে এই কাঁচামরিচগুলো। মাঠের ভেতরেও কিন্তু এরকম স্তূপ আকারে রাখা হয়েছে, সেগুলো আমরা দেখব এবং অন্য পাইকার এবং কৃষক ভাইদের কাছ থেকেও কাঁচামরিচের দরদাম সম্পর্কে একেবারে লাইভ ধারণা নেব। তো এই যে এই মাঠের ভেতরেও দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কিনে কিন্তু স্তূপ আকারে রেখে দিয়েছেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কিনে এখন পরিমাপ করতেছেন। তো ওনাদের কাছ থেকে জেনে নিব যে আজকে কত করে কিনলেন। অস্থির এটা না, কত করে নিতেছেন আজকে? অস্থির 80 টাকা। তো গতকাল কিন্তু ভালো দাম ছিল, 95 থেকে 97 টাকা কেজি ধরে কিন্তু চলছে এই অস্থির যে চিকন মরিচটা দেখতে পাচ্ছেন। এই মরিচটা কিন্তু আজকে কেজিতে কম, 10 থেকে 17 টাকা কমে গেছে কেজিতে। তো 10 থেকে 17 টাকা কমে যাওয়া কিন্তু অনেক কিছু একজন কৃষকের জন্য, কারণ ওনারা কিন্তু 1-2 কেজি কাঁচামরিচ নিয়ে আসেন না। একজন কৃষক দেখা যায় যে 200 কেজি, 300 কেজি, 500 কেজি, এমনকি 1000 কেজি পর্যন্ত কিন্তু একজন কৃষক কাঁচামরিচ নিয়ে এসে থাকেন বাজারে। তো সেই হিসেবে যদি 10 টাকা 15 টাকা কেজিতে কমে যায়, অনেক দাম কিন্তু কমে যায়। 1000 কেজি যেই কৃষকটা এই কাঁচামরিচগুলো নিয়ে আসেন, যদি 10 টাকায় কম পান তাহলে 10,000 টাকা কিন্তু কম পাচ্ছেন একদিনের ব্যবধানে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কেনা হচ্ছে। এটা হচ্ছে অস্থির না, অস্থির চিকন যে লম্বা সুন্দর কাঁচামরিচটা, সেটা হচ্ছে অস্থির, যেটার দাম সব সময় বেশি এবং চাহিদা বেশি। আজকে কত যাচ্ছে এটা? এটা কিন্তু 80 থেকে 83 টাকা কেজি ধরে কিনতেছেন মান ভেদে। তো বিভিন্ন কোয়ালিটির থাকে, যেটা ভালো কোয়ালিটির সেটা কিন্তু দাম সব সময় ভালো পায়। আর এই পাশে হচ্ছে কালো, যেটা গাঢ় সবুজ। গাঢ় সবুজ কত করে কিনছেন সেটা আপনাদেরকে জানাবো। কালাটা কত করে কিনছেন বড় ভাই? কালো কত করে কিনছেন? 72 না, কালো কিনেছেন 72 করে, 70 সাদা 70 করে, আর কারেন্ট কিনতেছেন 82 টাকা করে। তো ব্যাপক পরিমাণ কিন্তু আজকে কাঁচামরিচের আমদানি রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি যে দেশি কাঁচামরিচ, দেশি এটা নাকি দেশি। তো দেশি কাঁচামরিচও কিন্তু এখন আসা শুরু হয়েছে বাজারে। কত করে নিছেন? 65। তো হাইব্রিডের চাইতে কিন্তু দেশির দাম কেজিতে 5 টাকা কম রয়েছে। তো সাদা যেই কাঁচামরিচটা হাইব্রিড সবচাইতে কম দামে থাকে বাজারে, সেইটার চাইতেও কিন্তু এই দেশি কাঁচামরিচের দরদাম কেজিতে 5 টাকা কম। আজকে 65 টাকা কেজি ধরে এই দেশি কাঁচামরিচ কেনাবেচা হচ্ছে। তো গতকালের চাইতে আমদানি বেড়েছে, কারণ গতকাল ভালো দাম পাইছেন কৃষক ভাইয়েরা, সেজন্য যারা আজকে নিয়ে আসতে চান নাই তারাও কিন্তু এই কাঁচামরিচগুলো উঠিয়ে বাজারে নিয়ে আসছেন। সেজন্য বিশাল একটা প্রভাব পড়ছে। বাজারে আমদানি বেশি হলে দাম কমবে, এটাই স্বাভাবিক। আর যখন আমদানি কমে যায় তখন কিন্তু দেখা যায় যে মুহূর্তেই বাজার বেড়ে যায়। গতকাল সেরকমই হয়েছিল, বাজারে আমদানি কম ছিল, সেই জন্য গতকাল কিন্তু বেশ ভালো দাম পেয়েছিলেন গতকাল। আজকে কিন্তু আবার দাম কমে গেছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে, বস্তাবন্দি চলছে।
যে এই পাশেও একটু ভিড়, এখানেও জমজমাট কেনাবেচা হচ্ছে এই কাঁচামরিচের। তো আপনাদেরকে আরেকটু এক নজরে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁচামরিচ এই বাজারে রয়েছে। তো দেশি কাঁচামরিচ আসা শুরু হয়েছে, সেজন্য এখন বাজারে 4 ধরনের কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে হালকা সবুজ, যেটাকে স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ, আরেকটা হচ্ছে গাঢ় সবুজ, যেটাকে স্থানীয় ভাষায় বলে কালো মরিচ, আরেকটা হচ্ছে অস্থির চিকন, কারেন্ট নামেও চিনেন, কারেন্ট নামেও ডাকেন, আরেকটা হচ্ছে দেশি কাঁচামরিচ। তো দেখেন কি পরিমাণে কাঁচামরিচ আজকে আমদানি হয়েছে, সেই সাথে কিন্তু দামও কমে গেছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর কাঁচামরিচ, এই পাশেও দেখেন পাহাড় তৈরি করতেছেন কাঁচামরিচ দিয়ে। এই যে এই পাশে কৃষক ভাইদের কাছ থেকে কাঁচামরিচ সংগ্রহ করতেছেন। এখানে সিস্টেম হচ্ছে ওনারা অনেকগুলো বস্তা নিয়ে আসেন, বস্তা নিয়ে আসার পরে এরকম স্কেল করেন, স্কেল করার পর প্রত্যেকটা বস্তার ওজন ওনারা খাতায় লিখেন, তারপর সম্পূর্ণ ওজন গড়ে হিসেব করে স্লিপ দিয়ে দেন। এখানে কিন্তু ওনারা টাকা পরিশোধ করেন না, এই স্লিপ নিয়ে ব্যবসায়ীর ক্যাশ কাউন্টারে চলে যান, তারপর ক্যাশ কাউন্টার থেকে কিন্তু ওনারা এই টাকাগুলো সংগ্রহ করে থাকেন। তো দর্শক, বাজার থেকে কিন্তু বিভিন্ন ভাইয়েরা রয়েছেন যারা কমিশনের মাধ্যমে কাঁচামরিচ কিনে সারা বাংলাদেশে কিন্তু পাঠিয়ে থাকেন। এর মধ্যে বন্ধু বাণিজ্যালয়ের এই ভাই রয়েছেন, ওনার কাছ থেকে জানবো যে আজকে কত করে কাঁচামরিচ কিনতেছেন, আর গতকাল কত করে কিনছিলেন, ব্যবধান কত। গতকাল কত করে কিনছিলেন কোনটা? গতকাল অস্থির কিনছিলাম 100 টাকা কেজি, আর অগ্নিমিনা কিনছিলাম 90 টাকা কেজি, আর সাদাও কিনছিলাম 90 টাকা কেজি। আজকে দরদাম কেমন? আজকে হলো 70 টাকা, 72 টাকা, আর হলো 80 টাকা। 70 টাকা কোনটা? 70 টাকা হলো সাদাটা, সাদা মরিচ সাদা, যেটা হালকা সবুজ, হ্যাঁ। আর কালোটা? কালোটা 72 টাকা আজকে আজকে 72 টাকা করে কিনতেছেন। 72 টাকা। আর অস্থির কত করে কিনছেন? কিন্তু 80 টাকা। 80 টাকা। 80 টাকা। তাহলে তো অনেক ব্যবধান কালকে চাইতে। আচ্ছা, দাম কমার কারণ কি? কমার কারণ আমদানি বেশি। আজকে আমদানি বেশি হয়েছে। আমদানি বেশি হয়েছে। আমদানি বেশি হলে আর দাম কমে যায় না। আরতদার আসছে। তো এই যে আড়তদার আসছেন, আরতদার ভাই আসছে, আমরা তার কাছে মরিচ বেশি বেচেন না? আপনি কোন জায়গায় এই কাঁচামরিচগুলো বিক্রি করে থাকেন? বিভিন্ন যায়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যায়। আপনি এইখান থেকে নিয়ে যান? বরিশাল, গোপালগঞ্জ, টেকারহাট, আপনার মানিকগঞ্জ, বিভিন্ন এলাকায় ঢুকে। আপনার বাসা কোথায়? আবার এখানেই এখানেই না? তো এখানে স্থানীয় যারা আছে তারা কাঁচামরিচ কিনে দেন, আপনি এগুলো নিয়ে চলে যান দেশে বিভিন্ন দূর দূরান্তের ব্যাপারী আসে, ব্যাপারীরা আসে, আমি কিনে দিই। আপনিও কমিশনের মাধ্যমে কিনে দেন? জি জি। তো হাফেজ ভাইদের মতো উনিও কিন্তু কমিশনের মাধ্যমে কিনে দেন এই কাঁচামরিচগুলো, আপনার কাছেই বেছে। তো উনি হচ্ছেন আর কি দ্বিতীয় ধাপে কিনে থাকেন, অসংখ্য পরিমাণ লাগে, সেজন্য একা পেরে সারেন না, সেজন্য অনেকের কাছ থেকে এই কাঁচামরিচগুলো নেন আর দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকেন। আজকে তো ব্যাপক পরিমাণে পরিবর্তন হয়েছে দামের, গতকাল ভালো দাম পাইছে, আজকে কিন্তু দাম অনেকটাই কম, কেজিতে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমে গেছে, কারণ কারেন্ট কালকে কিন্তু 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আজকে কিনতেছেন মাত্র 80 টাকা দরে। তো আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই জানতে চান যে এখান থেকে কাঁচামরিচ নিতে পারবো কি না। অবশ্যই নিতে পারবেন, আপনারা চাইলে সরাসরি এসে এখানে যারা ইজাদাররা রয়েছে, ইজারা নেয়, ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু জায়গা নিতে পারবেন। জায়গা নিয়ে এই যে এরকম যে চাটিতে ফেলেছেন মরিচগুলো, এরকম করে আপনি ফেলেও কাঁচামরিচগুলো কিনতে পারবেন। যদিও স্থানীয় যে কৃষকরা রয়েছেন ওনারা নির্দিষ্ট ব্যাপারী যারা রয়েছে, যারা আগে থেকেই কাঁচামরিচ কিনেন, তাদের কাছেই বিক্রি করে থাকেন। আপনিও কিনতে পারবেন, এমন না যে আপনি কিনতে পারবেন না, আপনি আসলেও কিন্তু এখান থেকে এইভাবেই কাঁচামরিচ কিনে নিয়ে যেতে পারবেন। তো
যদি একজন ব্যবসায়ীর মাধ্যমে কিনেন তাহলে কেজিতে 1 টাকা করে কমিশন নেবেন, আর যদি নিজে কিনেন সেই কমিশনটা দিতে হবে না। বাজারে যেই ইজারাটা রয়েছে বস্তাপতি, সেই ইজারাটা দিতে হবে। আর এখানে কর্মচারী ভাইয়েরা রয়েছেন, বস্তা ভরে দেন, ভরার যেই খরচটা রয়েছে অন্যান্য ব্যবসায়ী ভাইয়েরা ভরতে যেই খরচটা দিয়ে থাকেন সেই খরচটা দিলেই চলবে। তো এখানে বাজারের ব্যবস্থাপক রয়েছে যারা পরিচালনা করেন, উনি রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নিব। আপনারা অনেকেই জানতে চান যে দূর দূরান্ত থেকে আসলে, ভাই এইদিকে একটু ঘুরেন, তো দূর দূরান্ত থেকে আসলে আমরা কাঁচামরিচ কিনতে পারবো কিনা অনেকে জিজ্ঞাসা করেন, যে এরকম এই যে চাটি ফেলিয়ে কিনতে পারবো কিনা একটু জানাবেন, আর বাজারে ইজারা কেমন সেটাও একটু জানিয়ে দিবেন। তো একজন যদি দূর দূরান্ত থেকে আসে, এই যে এইভাবেই মানে জায়গা নিয়ে কিনতে চান, কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারে, কোনো সমস্যা নাই। যে কোনো জায়গা থেকে এসে আমাদের হাজিউরি বাজারে চাটি ফেলে সে মরিচ কিনতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। এবং আমাদের নিজেদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করি আমি ওদেরকে। থাকা খাওয়ারও সুব্যবস্থা করা হবে? খাওয়ার সুব্যবস্থা বলতে আমাদের থাকার সুব্যবস্থা নয়, খাওয়ার সুব্যবস্থা রয়ে গেছে। না, দূর দূরান্ত থেকে আসলে তো থাকতে হবে এখানে। আসলে ওটাও আমাদের এখানে আড়তদার সিস্টেম আছে, যদি ওই আড়তদারের আন্ডারে কিনে তাহলে ওই আড়তদারই ওনার থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করি। আর যদি নিজে নিজে কিনে? আর যদি নিজে নিজে কিনে তাহলে সে নিজের দায়িত্বেই কিনবে, কিন্তু আমরা যারা ইজারদার আছি এরা আমাদের তাতে যে কোনো কাজে সহযোগিতা করবে। আর এখান থেকে এই যে বস্তাগুলো যে ভরতেছে, কি পরিমাণ বস্তার ইজারা কত করে নিচ্ছেন এটা একটু বলবেন? এটা আমরা প্রতি বস্তায় যদি 80-90 কেজি হয়, প্রতি বস্তায় আমরা 10 থেকে 12 টাকা ইজারা নিই। মাত্র 10 থেকে 12 টাকা? 12 টাকা। আর বাজারে যে তোলা আছে যেটা নেয় যে কেজি, এটা কি যারা ব্যবসায়ী আছে ওদের কাছ থেকে গ্রহণ করা হয় নাকি কৃষকের কাছ থেকে? আমরা কৃষকদের কাছ থেকে নেই। আপনার এটা আসলে হয় না, 100 কেজির বস্তা, 80 কেজির বস্তা 70-75 হইলেও আমরা 1 কেজি তোলা নিই। 1 কেজি নেন? 1 কেজির ভিতরে দুইটা থাকে, একটা সরকারি তোলা আর একটা মালিক আমাদের পরিষ্কার করে তার তোলায়, দুটোই মিলে আমরা 80 কেজি, 100 কেজি, 90 কেজি মিলে 1 কেজি তোলা নিই। তো সকল চিন্তা কিন্তু মুক্ত করে দিলাম যে এখান থেকে তোলাটা কেমন করে নেওয়া হয় এবং ওনারা ইজারাটা কিভাবে নেন সেটা কিন্তু খুবই সুন্দরভাবে উনি বলে দিলেন। আর আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে এই যে লেবার ভাইয়েরা যে বস্তা ভরে দেন, এটা অন্যান্য ব্যাপারী ভাইয়েরা যেই দামে ভরেন ওই দামেই ভরে নিতে পারবেন? জি, ওই দামই। ওই দামেই, আলাদা আপনার অতিরিক্ত টাকা দিতে হবে না, কারণ ওনাদের একটা রেট আছে, এক বস্তা ভরতে যেই রেটটা সেই রেটটাই আপনারা দিবেন। সবাই যে রেটে দেয় ওই রেটে ওই রেটেই দিবেন। তারা আমরা মারবো না।